আজকে রিয়াল পারপাস অফ লাইফের পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন, আজকে এমন দুটি স্তোত্র, এমন দুটো অধ্যায় থেকে দুটো স্তোত্র আজকে আমরা পড়ব, যেখানে শাস্ত্রে এবং চণ্ডীতে বলা আছে যে পরম সিদ্ধি লাভ হয়। পরিষ্কারভাবে বলা আছে যে প্রতিদিন সকালবেলা যদি এই দুটো স্তোত্র পাঠ করা যায় তাহলে সব রকমের বাধা বিঘ্ন দূর তো হয়ই, কাম ক্রোধ পর্যন্ত নাশ হয় এবং ইষ্টদেবের প্রতি মন তার চরণে বসে এবং মনকে বশে আনা সম্ভব এবং স্তম্ভন অর্থাৎ ইন্দ্রিয়র বিষয়ভোগ থেকে নিরত হওয়া যায়। শুধু তাই নয়, উচাটন অর্থাৎ মোক্ষ প্রাপ্তির জন্য যে ছটফটানি, সেই মোক্ষ প্রাপ্তি পর্যন্ত ঘটে এবং যেটা আপনার চাইছেন, যেটার কামনা আপনি প্রতিদিন করছেন, যেটা চাওয়ার জন্য আপনি ছটফটানি করছেন, সেই পরম সিদ্ধি লাভ পর্যন্ত সম্ভব। এটা শাস্ত্রে নির্দিষ্ট আছে। এমন দুটো মায়ের স্তব আজকে করব আমরা, সকলের তাতে উপকার আসবে। সেখানে আমরা প্রথমেই কুঞ্জিকা স্তোত্র আছে, ওইটা পরে সবার লাস্টে বলতে হয়। তার আগে বলা আছে যে দেবী সুক্তম অর্থাৎ মায়ের যে আজকে চতুর্থী বলা যায়, তো মহালয়ার পরের দিন থেকেই এই নবদুর্গার পুজো স্টার্ট হয়ে গেছে। আজকে চতুর্থী। এখন আমাদের এখানে মায়ের পুজো অলরেডি চতুর্থ দিন চলছে। মায়ের নানান রূপের পুজো আরম্ভ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তেই আপনাদের সামনে মায়ের যে গুণ, মায়ের যে গুণাবলী, মায়ের যে বিভিন্ন নাম, সেই মায়ের গুণাবলী এবং মায়ের বিভিন্ন নামে মায়ের যে শক্তি এবং তার কৃপা, সেটাকে উল্লেখ করে মাকে আমরা প্রণাম জানিয়ে এবং গুপ্ত যেটি বিশেষ করে সিদ্ধ নামই আছে সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম, সেই সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম আমরা পাঠ করব পরে। আগে তন্ত্রের মধ্যে যে দেবী সূক্ত আছে মায়ের, সেই দেবী সূক্ত পাঠ করে আমরা কুঞ্জিকা স্তোত্র পাঠ করব। দেবী সূক্তে যেটা বলা আছে সেটা মন্ত্রতেই সহজভাবে সকলেই বোঝাবে, এর বাংলা বোঝা যাবে এবং বাংলা না করলেও অনেকে বুঝতে পারবে। যেটা একটু অসুবিধা হতে পারে সেটা হচ্ছে সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম, এইটার বাংলা নিশ্চয়ই বলে দেব। তাহলে চলে আসি আমরা মায়ের দেবী সূক্তম পাঠ করব। তন্ত্রে ঠিক যেইভাবে বলা আছে, নমো দেব্যৈ মহাদেব্য শিবৈ সততং নমঃ নমঃ প্রকৃতৈ ভদ্রৈ নিয়তঃ প্রণতঃ স্মতমঃ রুদ্রৈ নমঃ নিত্যৈ গর্জৈ ধত্রৈ নমো নমঃ জ্যোৎস্নাবৈ চন্দুরূপন্যৈ সুখবৈ সততং নমঃ কল্যাণ্যৈ প্রণতং বৃদ্ধৈ সিদ্ধৈ কর্মৈ নমো নমঃ নৈঋত্যৈ ভূপ্রীতাং লক্ষৈ সর্বন্নৈতে নমো নমঃ দুর্গা বৈ দুর্গাপারা বৈ সারা বৈ সর্বকার্ণৈ কত্তৈ তথৈব কৃষ্ণ বৈ ধূম্র বৈ সততং নমঃ অতিসম্মাতিরুদ্র বৈ নমস্তস্যৈ নমো নমঃ নমো জগৎপ্রতিষ্ঠা বৈ দব্যৈ কৃত্যৈ নমো নমঃ या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्वभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः
या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणामधिष्ठात्रे भूतानां चाखिलेषु या भूतेषु सततं तस्यै व्यक्तितव्यै नमो नमः। चीतिरूपेण यः कृष्णमेतदवस्थिता जगतः नमस्तस्यै 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 नमो नमः। स्तुतासुरैः पूर्वमाभीष्टसहस्रया स्तुता सुरेन्द्रेण दिनेषु सेविता करोतु सा नः। शुभहेतुरेश्वरी शुभानि भद्राणि विहन्तु चापदः या सम्प्रतं च ततदैत्यतापितो हिरस्माभिरीश च सुरैर्नमस्याते या च स्मृता तत्क्षणमेव हन्ति नः। सर्वपादः भक्तिविनम्रमूर्तिभिः। এটা হলো মায়ের দেবী সূক্তম পাঠ হলো। দেবী সূক্ত পাঠ করে নিয়ম হচ্ছে সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম পাঠ করা। সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রমে শিবুবাচ শিব বলছেন, শিব বাবা বলছেন, শ্রেণু দেবী প্রবক্ষামি কুঞ্জিকা স্তোত্রোত্তমামহ येन मंत्र प्रभावेन चंडीजापः शुभभावेतः न कवचं नर्गलस्तत्रं कीलकं न रहस्यकं न सुक्तं न पिधानं च न नश्यनः च वर्चरणं। कुंजिका पाठनमत्रेण दुर्गपाठफलं लाभेत अतिगुज्यतरं देवी देवानामपि दुर्लभामः। गोपनीयं प्रयत्नेन सजनिरीव पर्वति मारणं मोहनं वश्यं स्तम्भन चटन्नादिकं पाठोनमत्रेण संसिद्धीत कुञ्जिकासूत्रमुत्तमामः। अथो मन्त्रः ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे ॐ ग्लौं हुं क्लीं जुं स्वः जलय जलय जलो जल प्रज्वल प्रज्वल ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे जल हं सं लं खं फट् स्वाहा इति हि मन्त्रः
নমস্তে রুদ্ররূপিণ্যৈ নমস্তে মধুমর্দিনী নমঃ কৈটব্যহরিণ্যৈ নমস্তে মহিষার্দিনী নমস্তে শুম্ভহন্ত্রৈ চ নিশুম্ভসুরঘাতিনী জাগ্রতং হি মহাদেবী জপং সিদ্ধং কুরুষ্য মে ঐঙ্কারি সৃষ্টিরূপা वै ह्रीङ्कारी पतिपालिका क्लीङ्कारी कामरूपिण्यै बीजरूपे नमस्तुते चामुण्डचण्डघाति च ऐकारी वरदायिनी विच्चे च भूयादा नित्यं नमस्ते मन्त्ररूपिणे धं धिं धुं धुर्जटे पत्नी बं बिं बुं भगदीश्वरी कं क्रीं क्रूं कलिका देवी शं सिं सुं मे शुभं कुरु हुं हुं हुंकारूपिण्यै जं 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 जम्भुनादिनी भ्रं भ्रीं भ्रुं भैरवी भद्रे भवन्यै ते नमो नमः औं कं चं टं तं पं जं शं बिं दुं ऐं बिं हं खं द्विजघ्रं त्रुटे त्रुटे दीप्तं कुरु कुरु स्वाहा पं पिं पुं पर्वती पूर्णा खं किं खुं खचुरी तथा सं सिं सुं सप्तशोथि दिव्या मंत्र सिद्धं कुरुष्व मे इदं तु कुञ्जिकासूत्रं महान् मंत्र जागर्ति हे तवे अभक्ति नैव ततभङ्गविदं रक्क पार्वती यस्तु कुजिकाया देवी हीनं सप्तशोतिं पठेत न तस्य जायते सिद्धिवरन्निरोधनं यथा इति रुद्रजामले गौरीतंत्र शिव पार्वती संवादे कुञ्जिकासूत्रं समर्पयामः। এই কুঞ্জিকা স্তোত্রে বলা হলো, মহাদেব বলছেন দেবী মাকে বলছেন, পার্বতীকে বলছেন। মহাদেব বললেন, দেবী শোনো, আমি এই উত্তম কুঞ্জিকা স্তোত্রের উপদেশ করব, যেই মন্ত্রের শক্তিতে দেবীর জপ সফল হয়। কবচ, অর্গলা, কিলক, রহস্য, সুক্ত, ধ্যান, নাশ, এমনকি অর্চনারও প্রয়োজন নেই। কেবলমাত্র এই কুঞ্জিকা পাঠেই দুর্গা পাঠের ফল প্রাপ্ত হওয়া যায়। এই জন্য এই কুঞ্জিকা হচ্ছে অতি গুহ্য এবং দেবতার দুর্লভ। বলছে, হে পার্বতী, একে স্বজনীর মতন গুপ্ত রাখা উচিত। এই উত্তম কুঞ্জিকা স্তোত্র কেবলমাত্র পাঠের দ্বারাই মারণ, মোহন, বশীকরণ, স্তম্ভন এবং উচ্চাটনাদি উদ্দেশ্য সিদ্ধ করে। মন্ত্র হলো ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে ওং গ্লুং হুং ক্লিং জুং স্বঃ জলয় জলয় জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে জল হং সং লং খং ফট স্বাহা। এটা হলো মেন মন্ত্র। বলছেন যে, হে রুদ্ররূপিণী তোমাকে নমস্কার, হে মধুদৈত্য নাশিনী তোমাকে নমস্কার, কৈটব বিনাশিনীকে নমস্কার, মহিষাসুরমর্দিনী দেবী তোমাকে নমস্কার, শুম্ভনিধনী ও শুম্ভমর্দিনী দেবী তোমাকে নমস্কার। হে মহাদেবী, আমার জপকে তুমি জাগ্রত এবং সিদ্ধ করে দাও। ঐঙ্কারের রূপে সৃষ্টি স্বরূপিণী, হ্রিং রূপে সৃষ্টি পালনকারিণী, ক্লিং রূপে কামরূপিণী এবং নিখিল ব্রহ্মাণ্ডের বীজরূপিণী দেবী তোমাকেই আমার নমস্কার। চামুণ্ডা রূপে চণ্ড বিনাশিনী, আর ঐকার রূপে তুমি বরদায়িনী, বিচ্ছে রূপে তুমি নিত্যই অভয় দিচ্ছ। তুমি ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, তুমি এই মন্ত্রের স্বরূপ। ধাং ধিং ধুং এই রূপে তুমি ধৈর্যটি অর্থাৎ শিবের পত্নী। বাং বিং বুং রূপে তুমি বাণীর অধীশ্বরী। কাং ক্রিং ক্রুং রূপে তুমি কালিকা দেবী। সাং সিং সুং রূপে আমার কল্যাণ করো। হুং হুং হুঙ্কার স্বরূপিণী। জং 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 জম্ভুনাদিনী। ভ্রাং ভ্রিং ভ্রুং রূপে হে কল্যাণকারী ভৈরবী ভবানী, তোমাকে আমার বারংবার প্রণাম মা। অং কং চং টং টং পং জং সং বিং দুং ঐং বিং হং খং দ্বিজঘ্রং এই সবকে ভেঙে দাও, দীপ্ত করো স্বাহা। পাং পিং পুং রূপেই তুমি পার্বতী পূর্ণা। খং কিং খুং রূপেই তুমি খেচুরি তথা সাং সিং সোং রূপেই তুমি স্বরূপিণী সপ্তশতী দেবীর মন্ত্র আমার জন্য সিদ্ধ করো মা। এটি কুঞ্জিকা স্তোত্র মন্ত্রের জাগরণের জন্য ভক্তিহীন পুরুষকে এই মন্ত্র দেবে না। হে পার্বতী, একে গুপ্ত রাখো। হে দেবী, এই কুঞ্জিকা ছাড়া সপ্তশতী পাঠ করলেও, এই সপ্তশতীর মন্ত্র পাঠ করলেও, অরণ্যে রোদন করলে যেরকম হয় তার কোনো মূল্য হবে না এবং পাঠ সিদ্ধ হবে না। সেই জন্য এই রুদ্রজামলের গৌরী
গৌরী তন্ত্রস্থ শিব পার্বতী সংবাদে এই সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রতে বলা আছে যে যে অভক্ত, যে ভক্তিহীন মানুষ, তার কাছে এই মন্ত্র প্রকাশ করবে না। বলা হয়েছে প্রতিদিন সকালে যদি এই মন্ত্র কেউ পাঠ করে সব রকম বাধা বিঘ্ন দূর হবে এবং মারণ, মোহন, বশীকরণ, স্তম্ভন, উচ্চটানাদি এবং মোক্ষ প্রাপ্তি পর্যন্ত এই স্তোত্র পাঠে সম্ভব হয়। সেটা এই রুদ্রজামলে গৌরী তন্ত্রস্থ শিব পার্বতী সংবাদে এই কুঞ্জিকা স্তোত্রে সেটা বলা আছে। আজকে আপনাদের সামনে মায়ের এই কুঞ্জিকা স্তোত্রর বাংলা মন্ত্র এবং দেবী সূক্ত পাঠ করা হলো। এর যে কি মাহাত্ম্য সেটা আপনাদের সামনে রাখা হলো। মায়ের এই যে সময়টা চলছে, মা খুব জাগ্রত অবস্থায় আমাদের এখানে এখন আমাদের কাছে রয়েছেন। পারলে যখন শুতে যাবেন বিছানায় গিয়ে চোখ বুজে মাকে স্মরণ করুন, যেন মা আপনার কাছে, আপনার বাড়িতে উনি এসছেন, মা আপনার কাছেই আছেন। মনে মনে ভাবুন মায়ের পাশে, মায়ের পায়ের কাছেই আপনি সস্নেহে সুন্দরভাবে নিদ্রা যাবেন এই কটা দিন। এবং সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাত মুখ ধুয়ে প্রাত কাজ সমাপন করে একটু ভোর যতটা সম্ভব ভোরে উঠে একটু মায়ের স্তোত্র পাঠ করুন। দেখুন আপনার জীবনে কি পরিবর্তন হয় এবং আপনার পক্ষে যেটা সম্ভব হতো না এখন সেটা আপনার পক্ষে সম্ভব হবে। প্রতিদিন আমাদের পক্ষে সম্ভব হয় না, আমাদের সকাল হলেই কর্মদুয়ারে দৌড় দিতে হয় এবং রাত্রেবেলা আমাদেরকে বাসায় ফিরতে হয়। অতএব এর মধ্যে দিয়ে অনেকেরই অসুবিধা হয় আমাদের। কিন্তু এর মধ্যেও আমাদের যেই সুযোগ বছরে একবার আসে, এই যে মা ধরাধামে নেমে আসেন আমাদের কাছে, অতি কাছে আসেন, এই জন্য ঠিক ব্রহ্ম মুহূর্তে উঠে একটু মায়ের ধ্যান করুন, মায়ের মন্ত্র উচ্চারণ করুন, মাকে ডাকুন। যদি কিছুই না জানা থাকে চোখ বুজে শুধু ভাবুন মা আপনার কাছে হাজির হয়েছেন। আপনার হৃদয়ে মার জন্য আপনি আসন পাকা করে দিন, আপনার হৃদয়ে মাকে স্থান দিন। মায়ের অভয় চরণ যেন আমার মাথায় থাকে এটা ভাবুন এবং মায়ের সঙ্গে কথা বলা সম্ভব। সমস্ত দুঃখ যন্ত্রণা যেটা আপনি জগৎকে কাউকে জানাতে পারছেন না সেটা মায়ের সঙ্গে শেয়ার করুন। মা তো দূরে নয়, মা আমাদের সঙ্গেই আছে। মাকে জাগিয়ে রাখতে হলে সবসময় মায়ের মন্ত্র উচ্চারণ করতে হবে, মায়ের বীজ মন্ত্র উচ্চারণ করতে হবে। মায়ের সঙ্গে না ঘর না করলে মাকে চিনবেন কি করে? যাই হোক, এই পুণ্যলগ্নে আমি চেষ্টা করলাম আপনাদের সকলের কাছে মায়ের গুহ্যতম মন্ত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই মায়ের কৃপা থেকে বঞ্চিত হবেন না। মায়ের দক্ষিণ হস্ত সকলের মাথার উপরে থাকুক, মায়ের কাছে আমার এই নিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদে কটা দিন আপনারা চালিয়ে দিন, এটাই মায়ের কাছে আমার কামনা। যদি কারোর ভালো লেগে থাকে, কোথাও মানুষের উপকারে আসে, কারোর ভালো লাগলে মনে হয় যেন আমি জানলাম কত রকম মন্ত্র উচ্চারিত হয়, কেউ কখনো কোথাও বাংলায় কেউ কাউকে বুঝিয়েও দেয় না, কে কী মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে আমরা বুঝতেও পারি না। যদি কারোর মনে হয় যে এটা কোনো কাজে আসলো, ভালো লাগলো, তাহলে প্লিজ একটা হয় সাবস্ক্রাইবার করবেন, না হয় কোনো কমেন্টস লিখবেন, বা ভিডিওটা দেখলে তাতেও আমি এইটুকু ভালো লাগবে যে মায়ের যে সময় চলছে, মাকে নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, সবাই দেখলে আমার ভালো লাগবে। আর বুঝতে পারবো যে আপনারা যত বেশি করে দেখবেন আমি ভাববো যে এই ধরনের ভিডিও আরও আমি মায়ের পুজো চলাকালীন যাতে আপনাদের কাছে রাখতে পারি, এই আশা এবং ভরসা রাখছি। সবাই মায়ের কৃপা পান। সকলে আমার শুভেচ্ছা রইল সকলের প্রতি। এই পুজোতে সবাই সুন্দরভাবে কাটান। যার দুঃখ কষ্ট রয়েছে মার কাছে নিবেদন করুন, একদম আপনভাবে আপনার মতন করেই মাকে বলুন। মা খুব জাগ্রত অবস্থায় এখন আছেন। খুব ভোরে ভোরে সকালে উঠুন, ভোর 4টে ঘুম ভাঙনের দরকার, অনেক আগে ঘুমিয়ে যান। জয় মা জগজ্জনী ব্রহ্মময়ী মা গো, জয় মা, সকলকে ভালো রাখো মা, জয় মা।